আলাইকুম। কৃষি প্রাণের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসছি। আপনারা দেখতেই পাচ্ছেন একজন শৌখিন হাঁসের খামারের মালিক। আসসালামু আলাইকুম। আপনার নাম? মোহাম্মদ রুবেল মিয়া। আপনার যে হাঁসগুলো খুবই সুন্দর দেখা যাচ্ছে, এটার বিষয়টা একটু বলবেন যে গায়ে কি রং দেওয়া নাকি? হ্যাঁ, আচ্ছা, আপনি হাঁস কতদিন যাবৎ পালতেছেন? 20 বছর যাবত। 20 বছর যাবৎ? জি। আপনার এখানে কতগুলো হাঁস আছে? 600। 600 হাঁস। আপনার এইগুলো কি এখন ডিম দিচ্ছে এই মুহূর্তে? জি জি। আপনারা দেখতে পাচ্ছেন হাঁসের রয়েছে। আপনার এখন বর্তমানে কী ধরনের খাবার খাওয়াচ্ছেন? জি। এখন বর্তমানে কী ধরনের খাবার খাচ্ছে? ধান আর পোলট্রি বীজ। এখন তো বর্ষার সিজনে এমনকি এগুলো খাওয়াইতে হয় না বা হাওড়ে খাওয়া খায়? না, এখন এক সপ্তাহ ধরে আস্তে আস্তে হাওড়ে পানি বেড়ে গেছে। হাওড়ে খায়? হ্যাঁ, জি। আচ্ছা আচ্ছা। আপনার এই বিষয়টা একটু বলেন, যারা নতুন করে হাঁস পালতে চায় তাদের বিষয় একটু বলেন যে এটা কীভাবে পাললে শুরুতে কীভাবে পাললে ভালো হবে তাদের? শুরুতে তো যদি হাওড়ে ছাড়ার মতো সুবিধা থাকে ওদের জন্য সবচেয়ে ভালো। সবচেয়ে ভালো। এটা রোগবালাই কী কী রোগবালাই হয়? না, এমনিতে কোনো রোগ বালাই হয় না। হঠাৎ করে হালকা পাতলা কলেরা, মাঝে মধ্যে প্লেগ দেখা দেয়। দেখা যায় না? আবার ওষুধ খাওয়ালে 1-2 দিনই চেক দিয়ে দেয়। চেক দেওয়া যায়। তাহলে আপনার নতুন যারা উদ্যোক্তা তারা কতটুকু শুরু করতে পারলে ভালো হবে? হ্যাঁ, তারাও যদি থাকতে পারে অবশ্যই লাভজনক। কতগুলো হাঁস দিয়ে শুরু করলে সবচেয়ে ভালো হবে? 500 দিয়ে করলে সবচেয়ে ভালো হয়। সবচেয়ে ভালো হবে না? আচ্ছা আচ্ছা। আপনার যে এলাকার একটু নামটা যদি বলতেন। এই এলাকাটা হইল মদন হাঁসকুড়ি। মদন হাঁসকুড়ি, নেত্রকোনা জেলা? নেত্রকোনা জেলা। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর, অসাধারণ। আপনি হাঁসগুলো পালতেছেন এখান থেকে কেমন এটা মানে লাভ কেমন? হ্যাঁ, লাভ আছে, অনেক লাভ। আপনার যে 500 হাঁস পারলে বা 200 হাঁস পারলে সেখান থেকে একটা কৃষক কেমন লাভ পাবে মোটামুটি? একটা ফ্যামিলি অনেক লাভবান হবে। এই যে আমার 500-600 হাঁস আছে এখানে। এখন বর্তমানে 400-র মতো ডিম আছে। জি, 400-র মতো ডিম আছে। 400 মতো ডিম আছে? মার্শাল্লাহ, তাহলে তো অনেক হাঁসে ডিম দিচ্ছে। এখন তো বর্ষা সিজন, সামগ্রিক ঝিনুক জি জি, খাচ্ছে। ডিমের দামও এখন ভালো। দাম এখন ভালো, 1300 টাকা শো। 1300 টাকা। আবার প্রোডাকশনের সময় 1900 টাকা শো। প্রোডাকশনের ডিম 1900 টাকা সব। এখান এদিকে মানে বাচ্চা ফোটাবে না? জি জি। হাঁসা দিয়ে শতকরা 10টা হাঁসা দিতে হবে। 10টা হাঁসা দিতে হয় না? প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে একটা ফার্ম গঠন করবেন, এই ফার্মে কীভাবে লালন পালন করবেন সেটা কিন্তু আপনি বুঝতে পারছেন যে উনি কিন্তু সুন্দরভাবে বলে দিচ্ছে। আর এখন যে খামারটা আপনাদের দেখা যাচ্ছে খুব নিচা, এই অবস্থায় হাঁসের খামার কি একটু উঁচা রাখলে ভালো না? না, এখন আপাতত এই জায়গায় রাখতে হবে। একটু পানি বেড়ে গেছে তো তাই। পানি বেড়ে গেছে, পানি একটু কমে গেলে পরে আর তোলা কোনো খাবার লাগবে না। এই যে খাবারের মাঝখানে খাবে। খাবারের মাঝখানে খাবে? জি, তখন আর কোনো তোলা লাগবে না। শামুক ঝিনুকে হাঁস এমনি খেতে পারবে? খাবারের মাঝখানে কিছু বাড়তি খাবারটা তখন কিছু কম লাগবে না? হ্যাঁ, না, একবারেই তোলা কোনো খাবার লাগবে না। তখন হাওড়ি খেতে পারবে। এটা একটা লাভজনক ব্যবসা। জি জি, এই যে হাওয়ার এই জায়গায় হাঁস খাবে। আচ্ছা আচ্ছা, মানে হাওড়টা আমি আপনাদের প্রিয় দর্শক দেখা দিচ্ছি। আপনারা দেখুন পুরোটাই পানি এলাকা, দেখছেন? এরকম পানি এলাকা বা হাওড়ের লুকালো যদি আপনার বড় এর থাকে তাহলে 1 ফুট পানি আছে এই জায়গায়। এখান থেকে কত ফুট পানি আছে? এখানে 1 ফুট আছে। 1 সপ্তাহ পরে এখানে আসা। 1 ফুট পানি। একটু কমে গেলে আর একটু খাবারটা বেশি খাইতে পারবে না? একবারে দূর পর্যন্ত যাবে। দূর পর্যন্ত যাবে না? আপনারা দেখতেই পাচ্ছেন হাঁসটা, আমি পুরো হাঁসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন কালারটা খুব সুন্দর, কারণ সব হাঁসের মধ্যে রং দেওয়া, কারণ এখানে তো অনেক প্রাণ থাকে পানিতে। সেই প্রাণে যদি আপনার অন্য প্রাণের সাথে মিক্সকার না হয় আর হারিয়ে না যায়, সেজন্য কিন্তু রং দেওয়া হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু বাচ্চা হাঁসের প্রাণটা। আপনারা ওনার কথা দেখে শুনতে পাচ্ছেন কীভাবে হাঁস পালন করবেন, লালন পালন করবেন। এর যাতায়াতের রাস্তাটা খুব সুন্দর, দেখেন এই যে মেইন রোড, হাঁস নিয়ে যাওয়া চলাফেরা খুবই সুন্দর একটা রাস্তা। রাস্তাগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর পরিবেশটা কিন্তু এখানে।
আজকে এই পর্যন্ত কৃষি প্ল্যানের পক্ষ থেকে ধন্যবাদ আপনাদেরকে।